সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আপনাদের জন্য রয়েছে নৃ জাতিগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠান লোক লোকালয়। গ্রন্থনা শাহনারা রহমান, পরিকল্পনা ও উপস্থাপনা চৌধুরী আতাউর রহমান রানা, প্রযোজনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, লোক লোকালয় অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লোক লোকালয় মূলত দেশের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর জীবন সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্ণিল নান্দনিক সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা এসেছি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট এলাকায়। এই অঞ্চলে গারো জনগোষ্ঠী সুদীর্ঘকাল ধরে তাদের স্বকীয় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে বসবাস করে আসছে। আজ আমরা আমাদের অনুষ্ঠানে গারোদের নান্দনিক সংস্কৃতি তুলে ধরব। প্রিয় দর্শক, আমি এখন সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যালয় সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়। 1923 সালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট অঞ্চলে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে হালুয়াঘাট অঞ্চলের শিক্ষার প্রসার, বিকাশ এবং উন্নয়নে এই বিদ্যালয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে এই বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি এখন সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের কজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবো। কি নাম তোমার?
হৈমন্তী চিসিম। তোমাদের স্কুলে লেখাপড়ার বাইরে আর কি ধরনের শিক্ষা দেওয়া হয়? কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপর আরও অন্যান্য অনেক শিক্ষা দেওয়া হয়, যেমন শরীরচর্চা শিক্ষা। কি নাম তোমার? তিথি সাহা। তিথি সাহা। তুমি কি জানো যে 15 থেকে 49 বছরের মেয়েদের টিকা নিতে হয়? হ্যাঁ। তুমি টিকা নিয়েছো? হ্যাঁ। কি নাম তোমার? তাহমিনা আক্তার প্রিয়া। তাহমিনা আক্তার প্রিয়া। তুমি কি উপবৃত্তি পাও? জি। উপবৃত্তি পেলে কি লাভ হয়? সরকারের উপবৃত্তি দেওয়ার কারণে অনেক গরিব মেয়ে লেখাপড়া করতে পারে, যারা লেখাপড়া থেকে বঞ্চিত ছিল তারা এখন লেখাপড়া করতে পারে। আমার নাম বাবলি নকরেক। বাবলি নকরেক মানে গারো? হ্যাঁ। তুমি কি জানো যে জন্ম নিবন্ধন করতে হয়? তোমার জন্ম নিবন্ধন হয়েছে? আমার জন্ম নিবন্ধন হয়েছে, কিন্তু গ্রামের ছোট থেকে বড় সবারই জন্ম নিবন্ধন করতে হয়। তুমি বলো তো দেখি, জন্ম নিবন্ধন না যদি করা হয় কি ক্ষতি হতে পারে, বা জন্ম নিবন্ধন কেন করা হয়? জন্ম নিবন্ধন করার মূলত কারণ হচ্ছে যে সে কোন দেশের নাগরিক, কোন রাষ্ট্রের বা কোন সমাজের এবং কোন গ্রামের নাগরিক তার একটা প্রকৃত নিবন্ধন। যদি জন্ম নিবন্ধন না করা হয় কি ক্ষতি হতে পারে? জন্ম নিবন্ধন না করলে চাকরি করতে সুযোগ পাবে না এবং স্কুলে ভর্তি হতে সুযোগ পাবে না। প্রিয় দর্শক, সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো গোটা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদি প্রতিটি বিষয়ে, বিশেষ করে জন্ম নিবন্ধন এবং টিকাদান, এসব বিষয়ে সচেতন হয়ে ওঠে, তাহলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। তুমি তো গারো না? হ্যাঁ। তুমি কি গারো ভাষায় গান গাইতে পারো? হ্যাঁ পারি। একটু যদি শোনাও। আচ্ছা। आंनि आथिं संखौ आथिराम सं थांखौ आङा रिंगेन आंनि आथिं संखौ आथिराम सं थांखौ आङा रिंगेन सिराम फागु चामनि दंराम उवा मांनि फुलाग्रि रांबानि रिंचं नांखुन। প্রিয় দর্শক, আমরা এখন সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত সমবেত সঙ্গীত শুনব। Namgini ko jakarna, hey hey namgini ko jakarna.
jakalna namgi jako atte gale namgi liko jakalna hey hey namgi liko jakalna pagi chami dakbe aku ayam cingkarina pagi chami dakbe aku ayam cingkarina hai pin hai hai Chur sanding chura Jatani kal kami ko Ayam cinggi chana Hai pin hai hai আমি এখন কথা বলবো সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত সুনীতি রিসিলের সঙ্গে। ছাত্রছাত্রীদের মেধা এবং প্রতিভা বিকাশের জন্য আপনাদের কি ধরনের ব্যবস্থাপনা রয়েছে? আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য টিচাররা বিভিন্ন ভাবে নিষ্ঠার সাথে বিশেষভাবে কোচিং আমরা ভিতরে বিশেষ কোচিং আমরা দেই। সেই কোচিংটা কিন্তু আমাদের শিক্ষক মণ্ডলী নিষ্ঠার সাথে করে থাকেন এবং কিভাবে রেজাল্টটা ভালো করা যায় ওই জন্য সব সময় ওনারা সচেষ্ট থাকেন এবং সজাগ দৃষ্টি রাখেন। উপরন্তু শুধু ভিতরে আমরা আমাদের সেই কোচিংটা সীমাবদ্ধ রাখি না, বাইরেও আমরা কিন্তু যেন ভালো রেজাল্ট করতে পারে, বিদ্যালয়ে যেন সুনাম অর্জন হয় সেজন্য কিন্তু আমরা সেই ব্যবস্থাও করে দিই। বিশেষভাবে যারা গরিব, যারা কোচিংয়ের টাকা দিতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল অবশ্যই আমরা সেটা করে থাকি যেন তারা ভালো রেজাল্ট করে তাদের জীবনটাকে জীবনটাকে ভালোভাবে গড়ে নিতে পারে এবং বিভিন্ন কলেজে গিয়ে যেন তারা স্কুলের সুনাম প্রতিষ্ঠিত করতে পারে। সাংস্কৃতিক খেলাধুলা এটাও আমাদের বিদ্যালয়ে চর্চা হয়। আমরা প্রতি বছর খেলাধুলা প্রতিযোগিতা দিই, তারপর সাংস্কৃতিক প্রতিযোগিতা দিই, বিভিন্ন যেমন নাচ গান, কবিতা আবৃত্তি, ছড়া গান বিভিন্নভাবে আমরা দিই। এটাও কিন্তু আমাদের বিদ্যালয়ে সেগুলো চর্চা করেই থাকে। এই চর্চার ভিত্তিতে কিন্তু মাঝে মধ্যে আমাদের যখন উপজেলা লেভেলে আমাদের যেতে হয় তখন কিন্তু উপজেলা লেভেলে কিন্তু আমরা প্রথম নয়তো বা দ্বিতীয় হয়ে আসি। এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? এসবিএ এটাকে আমরা বেশি জোর দিই। আমাদের স্কুলে এসবিএ আছে, সেটাকে আমরা বিশেষভাবে জোর দিই। সেই এসবিএর মধ্যে 6টা দক্ষতা বা স্কিল আছে, সেটাকে আমরা বেশি জোর দিই, যে কারণে আমাদের স্কুলের রেজাল্টটা মোটামুটি অন্যান্য বিদ্যালয়ের চেয়ে ভালো হয়। নৃত্যকলায় গারো শিল্পীদের জুড়ি নেই। প্রিয় দর্শক, এবার গারো শিল্পীরা পরিবেশন করবে নৃত্য। Aku
দর্শক, এবার গারো শিল্পীরা পরিবেশন করবে সমবেত সঙ্গীত। ছন্দ আনন্দে গারোদের রয়েছে নিজস্ব ঐতিহ্য। প্রিয় দর্শক, আমাদের এবারে নিবেদন গারো শিল্পীদের পরিবেশিত নৃত্য।
দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা আজ আমাদের অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের গারোদের পরিবেশনা তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।